শিক্ষার্থী, আমি একটি নাটক পরিবেশন করব। নাটকটির নাম যেমন শিক্ষক তেমন ছাত্র। এই সবাই সাবধান, স্যার আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোরা সবাই ভালো আছিস? ইয়েস স্যার। বাহ, খুব সুন্দর। তোরা ভালো করে বস। আচ্ছা, তোদের মধ্যে যে নিজেকে বোকা মনে করিস সে দাঁড়া তো দেখি। কিরে দুষ্টু, দাঁড়ালি যে, তাহলে কি তুই নিজেকে বোকা মনে করিস? স্যার, দেখলাম এখানে আপনি বাদে কেউ দাঁড়িয়ে নেই, তাই দাঁড়ালাম। কি বলিস বেয়াদব, একেবারে হাড্ডি গুড্ডি ভেঙে দেবো। কেন স্যার, আপনার প্রশ্নের উত্তর তো তাই বলে যে হচ্ছে কি, যে বোকা মনে, যে নিজেকে বোকা মনে করে সে দাঁড়া। আপনিই তো দাঁড়িয়ে রয়েছেন। ও আচ্ছা, বস বস। আচ্ছা মিষ্টি, তুমি কাল অ্যাবসেন্ট ছিলে কেন? স্যার, আমার না মনে পড়ছে না। তা ভালো করে মনে করার চেষ্টা করো তো দেখি। স্যার, মনে পড়েছে, কালকে আমি স্কুলে এসেছিলাম না বলেই তো অ্যাবসেন্ট ছিলাম। আপনার মাথায় এইটুকু বুদ্ধি নেই? হ্যাঁ, বসো বসো। আচ্ছা দুষ্টু, তুমি তো অল্প দিনেই অনেক বড় হয়ে যাচ্ছ, তো বলো তো, তুমি বলো না তোমার বাবা বড়? কেন স্যার, অবশ্যই আমি বড়। কিভাবে? কারণ স্যার, আমি জন্মের পরেই তো তিনি বাবা হলেন। ও, আমি তো ইরাম করে ভাইবি দেখিনি রে। বস বস। আচ্ছা মিষ্টি, তুই ইংরেজি বুঝিস নাকি? কি যে বলেন না স্যার, আমি তো ক্লাসের মধ্যে ফার্স্ট গার্ল, বাংলা করে দিলে সবই বুঝি। বাস। আচ্ছা আচ্ছা দুষ্টু, তুই অঙ্কে কেমন রে? এই তো স্যার মোটামুটি। মনে কর, একটি আম গাছে 16টি কলা, তার মধ্যে থেকে 13টা জাম্বুরা পারা হলো। গাছে আর কয়টা লেবু থাকে? কেন স্যার, 9টি হাতি। বাহ, খুব সুন্দর। তা তুমি কিভাবে বুঝলে? কারণ স্যার, আমি সকালে যে ঘোড়ার ডিমটা ভাত খেয়ে আইছিলাম, তাই তো বললি। আচ্ছা মিষ্টি, তুই তোর স্কুলে আসতে এত দেরি হলো কেন? স্যার, আমার বাবা মা খুব ঝগড়া করছিল। তা তোমার বাবা মার ঝগড়ার সাথে তোমার স্কুলিতে দেরিতে আসার সম্পর্ক কি? স্যার, একটা জুতো আমার মায়ের হাতে ছিল, একটা জুতো আমার বাবার হাতে ছিল। আমি কি এখন খালি পায়ে স্কুলে আসবো? ও বুঝেছি, বসো বসো। আচ্ছা বলো তো, শিক্ষকদের স্থান কোথায়? কেন স্যার, আমার পেছন। বেয়াদব কোথাকার, তোর দ্বারা কিছুই হবে না। শিক্ষকদের সম্মান করতে শিখিস নি? কেন স্যার, আমার বাবা তো তাই বলে। তোর পিছনে এত শিক্ষক লাগালাম, তারপরে তুই পরীক্ষায় পাস করতে পারলি না। ও, এরকম করে বললেই তো হয়। বাস বাস। আচ্ছা মিষ্টি, বল তো, আগেকার প্রেমিক প্রেমিকা আর এখনকার প্রেমিক প্রেমিকাদের মধ্যে পার্থক্য কি? কেন স্যার, আগেকার প্রেমিক প্রেমিকারা খুঁজতো ভালোবাসা, আর এখনকার প্রেমিক প্রেমিকারা খুঁজে খালি বাসা। বাস বাস। আচ্ছা, কাল যে তোদের বাড়ির কাজ দিয়েছিলাম সেটা কি করে এনেছিস? হ্যাঁ স্যার, হচ্ছে কি, আমার তো প্রথম লাইনটুকু মনে নেই, ওর মনে আছে। ওর আগে কর, তারপরে আমি কব। আচ্ছা স্যার, আপনার লুঙ্গির রচনা লিখে আনতে বলেছিলেন, আমি অনেক কষ্টে এক পাতা লিখে এনেছি। এবার বলছি শুনো, তবে শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলবেন। আচ্ছা বলো। লুঙ্গি একটি ঢিলে ঢালা বাঙালির ঝুঁকিপূর্ণ পোশাক। ইহা কোনো মতে কোমরে গুজিয়া পরিতে হয়। ইহার না আছে কোনো চেন, না আছে কোনো বোতাম। স্যার, আর মনে পড়ছে না। হ্যাঁ বলো। ইহা পরিয়া বাতাসের সামনে দাঁড়ালে ইহা ডিঙ্গি নৌকার মতো এক স্থানে অন্য স্থানে পরিধানকারীকে উড়িয়ে নিয়ে যেতে পারে। আবার সেই সময় পরিধানকারীর মান সম্মান আকাশে বাতাসে উঠানামা করে। স্যার, স্যার, প্রথম দিন আমি লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি স্যার, লুঙ্গির সাথে কাটেন নিচে। কোনো মতে ইহা যথাস্থানে রাখলাম। স্যার, স্যার, দ্বিতীয় দিন আমি লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে দেখি অন্ধকার। আল্লাহ, স্যার, কেমন করেই বা চোখে দেখবো? লুঙ্গি দিয়ে তো সবটা ঢাকা ছিল। স্যার, লুঙ্গি পরার সব থেকে ভালো উপায়, ইহা খুব সাবধানে কোমরে গুঁজতে হয়, খুব সাবধানে গিঁথতে মারতে হয়। আপনার একদিনের ভুলের জন্য ইহা আপনি একদিন ভুল করলে ইহা পুরো পৃথিবীর কাছে স্মরণীয় হয়ে যেতে পারেন। তাই ইহা খুব সাবধানে পড়তে হয়। স্যার, কপাল আর লুঙ্গির মধ্যে কোনো পার্থক্য নেই। স্যার শোনেন, কপালও খোলে, লুঙ্গিও খোলে, কিন্তু পার্থক্য কিন্তু আছে। স্যার, কপাল খুললে পোষ
মাখ আর লুঙ্গি করলে সর্বনাশ রে। আর এর সাথে আমি আর লুঙ্গি করি না। ধন্যবাদ 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 স্বামীতার দলকে তার সুন্দর কবিতার জন্য। এবার আমাদের মাঝে কৌতুক নিয়ে আসছে মারিয়া তার দল।